আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই রতি বা এই বীর্য ধরে রাখার এবং কি দীর্ঘ সময় স্ত্রী এবং স্ত্রীর সাথে সহবাস করার এর কিন্তু আলাদা কোনো গুরুমন্ত্র আছে কিনা? যদি আলাদা কোনো গুরুমন্ত্রের সাথে সেটা যদি প্রকাশ করা আমাদের মাধ্যমে প্রকাশ করা যায় সুন্দরভাবে, আপনি ইঙ্গিত ইশারায় আপনি প্রকাশ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে এইটাকে সাধন করে করা যায়, সম্ভব, করা সম্ভব বাবা। আসলেই বাবা, হ্যাঁ, যে বিষয়টা আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন বা বললেন, তো আমি একটা কথা এরকম বলতে চাই। আপনি কি কথাটা যেন বললেন? যে বীর্য বা রতি, হ্যাঁ, এগুলো ঠিক রাখা গুরুমন্ত্রের মাধ্যমে ধরে রাখা যায় এবং কি স্ত্রী সহবাস দীর্ঘ সময় করা যায়, এই বিষয়ে দেখেন, যখন আপনি হবেন আপনার অধীন, কথাটা খেয়াল করবেন, আপনি যখন আপনার অধীন হবেন, জি, আপনার অধীন, তখন আপনার ইচ্ছা মতন আপনি চলবেন। আর যখন আপনি হবেন গুরুর অধীন, তখন আপনি হবেন, গুরু আপনাকে যে রাস্তায় চালায় আপনি সেই রাস্তায় চলতে হবে। ঠিক। যখন আপনি একা, তখন আপনার রাস্তাটা হলো আপনার ইচ্ছা মতো, যে দিক খুশি সেদিক। আর যখনই আপনি এরকম করে বাধা পড়ে যাবেন, তখনই আপনার একজন আছে, মালিক আপনার আছে। আমাদের যিনি আল্লাহ মালিক, তিনি তো মহান। তারপরেও যিনি ওই যে এই যুগে যুগে যারা ওলি আল্লাহ, তাদের কাছে যখন আপনি আসবেন, এই দেহের একটা মন্ত্র অবশ্যই আছে। এর জন্যই তো গুরুর কাছে যাইতে হবে। মন্ত্রটা আজকে জানবো অবশ্যই আপনার কাছ থেকে। তো এই মন্ত্রটা আমি আপনার এই ভিডিওর মধ্যে বাবা শুনেন। বলবেন না? হ্যাঁ, আমি তো বাবা বলবো অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার কথাটা একটু বুঝেন। আমি আপনার বলি, একটা খাবার হলো এরকম, আরেকটা খাবার হলো এরকম। জি জি, আমার কথাটা বুঝেন বাবা। যে আমি যদি এই সমস্ত কথা যদি আমি ভিডিওর মধ্যে বলে দেই বা ফ্লাশ করে দেই, হ্যাঁ, তাহলে তো মানুষ গুরুকে বিশ্বাস করবে না। তবে কি, হ্যাঁ, আপনারা জানেন আরও বেশি করে গুরুকে ভালোবাসেন বা গুরু বাড়ি যান, হ্যাঁ, বেশি বেশি যাতায়াত করেন। এর জন্য আমি একটা ইশারা আপনাদেরকে দেব, আর সেই ইশারাটা দিলেও আপনারা কিছুটা বুঝতে পারবেন। জ্ঞানী যারা তারা পূর্ণাঙ্গ বুঝে নেবে। জি। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে এটা রাখা সম্ভব কিনা, হ্যাঁ, রাখা সম্ভব। যেমন একটা গাভীকে দিয়ে আমি আপনাকে বোঝাই। একটি গাভী, হ্যাঁ, গাভীটা হইলো এরকম যে ঘাস খাইতে 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 নদীর পাড় দিয়ে, কথাটা খেয়াল করবেন, নদীর পাড় দিয়ে খাইতে 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 যে এক সময় চূড়াবালির মধ্যে যে গাভীর এই সামনের যে দুটি ঠ্যাং আছে গিরে গেছে। কথাটা বুঝতে পারছেন? আর ওই রাস্তা দিয়ে একটি বাঘ হাঁটতে 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 আসে, হ্যাঁ, কিন্তু ওই বাঘটা গরুটাকে দেখে লাম্ফ দেওয়ার সঙ্গে সঙ্গে ও চূড়াবালির মধ্যে দেবে গেছে, অর্থাৎ গেড়ে গেছে সামনের ওর দুটো পাও। এখন এই বাঘটাই ওই গরুটাকে বলতেছে যে তুমি একটু মাথাটা এগিয়ে দাও, আমি তোমাকে একটু খাই, কারণ আমি তো এমনিই মারা যাব, কারণ আমি তো দেবে গেছি, আমি তো এমনিই মারা যাব। আর ওই গরুটা বলতেছে, কয় দেখ, তুই তো আমাকে খাইতে পারবি না, তুই আমাকে খাইতেও পারবি না, স্পর্শও করতে পারবি না। আচ্ছা, কিন্তু কেন করতে পারবি না? এটার মাহিত্য হলো এই, আমার একজন মালিক আছে। যখন আমি সন্ধ্যাবেলা তার ঘরে না যাব ফিরে, তখন তিনি হারিকেন নিয়ে, হ্যাঁ, কিছু লোকজন নিয়ে আসবে আর ডাক দিবে, শ্যামলী শ্যামলী তুমি কোথায়? তখন আমি এখান থেকে বলবো হাম্বা। যখন আমি হাম্বা বলবো, তখন আমার গৃহস্থ এসে আমার খোঁজ করবে, দেখবে যে তুই আমার সামনে আমার খাওয়ার জন্য রেডি হয়েছস, কিন্তু তোরে পিটাইয়ে, হ্যাঁ, এইখানেই আমার গৃহস্থ, আমার মালিক মাইরা ফেলবে, কিন্তু তুই বাঁচতে পারবি না, আমি বাঁচতে পারবো। কেন বাঁচতে পারবো? এর জন্যই বাঁচতে পারবো, আমার একজন মালিক আছে। ঠিক, যে শ্যামলী যদি, গরু যদি একজন মালিকের উসুলে করে বাঁচে, শ্যামলী যদি বাঁচতে পারে, আমার কথাটা বুঝবেন, হ্যাঁ, শ্যামলী যদি বাঁচতে পারে, একটা গরু যদি বাঁচতে পারে বাবা, তাহলে নিঃসন্দেহে যার মালিক আছে আপনিও তো বাঁচতে পারেন। যার যত রতি হয় তার তত দেহ হয়, যার যত রতি আয় তার তত দেহ
ভালো। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক। লড়বেন। আর যেমন আমার বাবার কথাটা বলি। আমার বাবা তিনি আমাকে বলছিলেন একদিন যে বাবা শোনো, যেগুলো কি আমার জন্মদাতা পিতা, তিনি বলছিল বাবা যত লড়বা তত মরবা, আর যত স্থির থাকবা তত বাঁচবা। কথাটা আমাকে বুঝি নেই। বাবারা বলছিলাম আপনি এটা কী করলেন? তখন আমার বাবা বললেন কয় দেখো যত লড়বা তত মরবা। আমি তাও বুঝি নেই। কত বড় ব্যাগকে লইলে এরকম হয়। হ্যাঁ, তো বিষয় করে বাজান তার কাছ থেকে বসে বসে, হ্যাঁ, আমি তার এই কথাটাকে বিশ্রাইলাম। বিশ্রাইতে যায় দেখা যায় একটা জায়গার মধ্যে বিশাল একটি গভীর তত্ত্ব নিহিত। এখন উনিও যা কয় আমার রশিদ চানো তা কয়, কি কয়? যত লড়বি তত মরবি। আমার রশিদ চানো বলল যে তুই যত লড়বি ততই মরবি। আর আমার বাবা জালাল চানাল চিস্তি নিজামি রহমতুল্লাহ আমার বাবা যান, তিনি চলে গেছে, তিনি বললেন তুই যত লড়বি তত মরবি। গুরুর সাথে যত করবি চালাকি তার তত জ্বালাকি বুঝবি। গুরুর সাথে চালাকি চলে না। তাই গুরুতে যার সমর্পিত হয় তারটাই তো ঠিক থাকবে। এই দেহের মধ্যে অটল চন্দ্র ফাটল ধরিলে নিঃসন্দেহে তোমার ভেজাল, তোমার বজন বিধা। অটল চন্দ্র যেন ফাটল না ধরে। গুরুর কাছে যাওয়ার জন্য একটু দরকারি তো এই অটল চন্দ্রটাকে ফাটল যেন না ধরে। আমার কথা কিছু বুঝতে পারছেন? এইবার আসেন, ধরেন আপনি কোথাও চুরি করতে গেলেন। আমার কথাটা বুঝেন। আপনি কোথাও চুরি করতে গেলেন, আপনি যদি বলেন বাবাজি আমি তো আপনারা নিয়ে আসছি চুরি করার জন্যে, মানুষের তো ভয় আছে, আমার তো ধরলে তো মারবই, কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন বাজান কোনো মানুষ যেন না আসে। আসলে একটা সংকেত দিবেন, কি টু, আর আমি অম্বরথনে কম, তাহলে আমি বাইকে যাবো। যখন আপনি টু কইবেন তখন আমি অম্বরথনে পলামো, তাহলে বোঝা গেল যে মানুষ আইতেছে। বাজান যদি কোনো মানুষ এই কথা থেকে, এই যে আমি যেটা বললাম এখন, আপনি চুরি করতে গেছেন, আপনি আমাকে বললেন বাবা বা ভাই বাবা কাকা, হ্যাঁ আপনি আমার সাথে চলেন যাই আমি চুরি করতে যাব। আচ্ছা, আপনি রাস্তায় বৈশা রইলেন, হ্যাঁ রাস্তায় বৈশা রইলেন, আপনি বললেন যে আমি আপনার বইলা গেলাম, এই সংকেতটা এই সিগন্যালটা দিলে আমি ওইখান থেকে পালাবো, যে টু বা কাশি। আচ্ছা, মানে একটা সংকেত কিন্তু থাকে, অবশ্যই থাকে। তাহলে অভ্যাস হয় কোনো মানুষ যদি ওই নৌকায় যদি কেউ উঠতে চায়, হ্যাঁ সে যেন এইরকম একটা মানুষ দাঁড় করিয়ে নেয়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? তাইলে চুরি হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা ওই যে টু কইল আপনি ওদের পালাইছেন নাই, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? জি জি। তাইলে কথা থেকে বোঝা কি গেল? যদি বুঝেন তাহলে ভালো, না বুঝলে কিছুই করার নাই। কথা থেকে আমি একটু ইশারা দিলাম, রাখা সম্ভব, যাওয়াও সম্ভব, করাও সম্ভব। আপনি করতেও পারবেন, রাখতেও পারবেন, ধরতেও পারবেন, কিন্তু এইখানে একটা না একটা নিশানা রাখতে হবে। আমি করতে পারবো, বলতে পারবো, কিন্তু করা কঠিন। যেমন এইখানে একটা কথা বলেই গেছে, কে? আমাদের কবি জালালউদ্দিন খাঁ সাহেব, তার একটি কালামের মধ্যে আসছে, হ্যাঁ, যে কি লুলু জিব্বা দুদু করে অগ্নি হয় তার তাবেদার। হ্যাঁ, এই অগ্নি মানে কি আগুন, আগুন যার কথাই বশ মানে সে কি মানুষ সামান্য হয়? সে কি সামান্য চোরা ধরবা তারা কানাকাঙ্ক্ষিতে? সাইজি লালন বললেন ধরা চোর হাওয়ার ঘরে ভাত পেতে। আমার কথাটা কি বোঝা গেছে? একদম পরিষ্কার। আমি যেটুকু বুঝলাম, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত হ্যাঁ গুরুতে সমর্পিত হয়, যখন হয় তখনই ওর দ্বারাতে এইগুলি করা সম্ভব। কিন্তু একটা হলো সাধু আর একটা হলো সাইদেনি। আমার কথাটা কিন্তু বুঝতে পারছেন বাবাজি? তাহলে একটা যিনি স্ত্রী, তিনি হইল স্বামীর পোশাক, আর স্বামীর পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। দুজনের মধ্যে একটা বোঝাপড়ার একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনার এখানে ইঙ্গিত দেই, সেটা হইল অজ্ঞান হইতে যারা সাজদে রসনামাই তারা, কাছে থাকে ফেনা ভরা শুধুই নাচানাচি।
হ্যাঁ, আমার কথাটা কি কিছু বুঝতে পারছেন? জি অজ্ঞান হইতে যারা চাষ দে রস নামাই তারা গাছে থাকে ফেনা বাড়া শুধু নাচা নাচি। ঠিক বিষয়টাই কেন তে আগে নাচানাচিকে বন্ধ করতে হবে। গাছের মাথায় যে ফেনা, এই ফেনাকে লক্ষ্য করতে হবে, এটা বুঝতে হবে। বাগান আগে করো ভক্তিবাদ্য। এই যে আর এই গানটার মধ্যে আরেকটি কথা আছে, সেটা হইলো পাগল সর্দারে কয় কথা ধরো আগে করো, পাগল সর্দারে কয় কথা ধরো, ভক্তিবাদ্য আগে করো, গাছির সঙ্গে পীড়িত করো, চিনো গাছের রাশি, সর্বকথার এক কথা। গাছের সঙ্গে পীড়িত করো, চিনো গাছের রাশি, এইটাই হইল সর্বকথার এক কথা। গাছের সঙ্গে ভাবনা হইলে তাইলে আর নৌকার জীবনও শেষ, ওর জীবনও শেষ। আগে গাছের সঙ্গে পীড়িত করতে হবে। গাছের সঙ্গে কীরকম পীড়িত? কঠিন একটা পীড়িত করতে হবে। সে গাছটা এটাতে বলাইছে ভার পরিষ্কার করগা আগে, আর যেন নাডু উকিলো মাছি শোন বলি বন গাছি। এই হিসাবটা এইখানে তো বাজান আমি অনেকভাবে অনেক ইঙ্গিত এটার মধ্যে দিচ্ছি। যদি কোনো মানুষ বুঝেন তো ভালো, আর যদি না বুঝেন তাহলে আমার ভালো। তো যাই হোক, আমার ভুল বা দুবিটা ক্ষমা করবেন। ভুলটা হওয়া স্বাভাবিক, কারণ আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমি ভুলেরই একজন মানুষ, ভুলে পড়া জীবন আমার। ক্ষমা করবেন। দোয়া চাই, আশীর্বাদ চাই। সর্বদি সালাম, আসসালামু আলাইকুম। জয় গুরু।